তর্জনীটার একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই। শেখ মুজিবের ইতিহাসে ছেলেপেলেরা যেসব কথা বলছে তাদের পিছনে আর একটা অন্ধকারের শক্তি আছে। সেই অন্ধকারের শক্তিটা হলো, এখন আমি বুঝতে পারি, যদিও প্রথম দিকে আমি প্রতারিত হয়েছিলাম, ভুল বুঝেছিলাম, এখন আমি বুঝতে পারি এর পিছনে একটা অন্ধকারের শক্তি আছে। যে শক্তিটা 1971 সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যুদ্ধ করে অস্ত্র হাতে নিয়ে আদর্শিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা বিরোধিতা করেছিল, দল করে, দালালি করে, রাজাকার হয়ে, আলবদর হয়ে, আলশামস হয়ে। সেই শক্তি জীবিত মানুষেরা অথবা তাদের পরবর্তী পুরুষেরা এটার পিছনে কাজ করছে বলে আমার মনে হয়। আর যেসব যুবকেরা আজকে, আমি জানি না কি উৎসাহে, কি উদ্দীপনায়, কি স্বপ্নে বিভোর হয়ে তারা আজকে এসব কাজ করছে, আমার কোনো আপত্তি নেই, তারা করে দেখতে পারে। কিন্তু এটার নাম কিন্তু বাংলাদেশ, জাতির নাম বাঙালি জাতি। যে লোকটার বিরুদ্ধে প্রতিদিন বাজেভাবে কথা বলে সেই লোকটার নাম শেখ মুজিবুর রহমান। তার সম্পর্কে বাজে বাজে কথা বলে মুজিববাদকে লাথি দিয়ে ফালাইয়া দিমু, বা উত্তরের সংবিধানকে ড্রেইনে ফালাইয়া দিয়ে আমরা নতুন সংবিধান করব, নতুন দেশ করব, তাদেরকে আমি বলতে চাই, ইতিহাসের দৃষ্টিতে শেখ মুজিবের স্থান কিন্তু এমন একটা জায়গাতে, আমি আর আজকে বললাম না, শুধু বলে রাখলাম, শেখ মুজিবের এই তর্জনীটার শক্তির সঙ্গে তোমরা যারা এসব করছো, ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিত হবে। এবং এই তর্জনীটার একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই। শেখ মুজিবের ইতিহাসে আজকে যত বড় বড় কথাই বলো, শেখ মুজিব কিন্তু ইতিহাসে এমনভাবে বেঁচে থাকবে, তার আঙ্গুলের শক্তিও তোমাদের সমস্ত রাজনৈতিক শক্তির নাই। কাজেই একজন লোক 15ই আগস্টে নির্মমভাবে, ষড়যন্ত্রমূলকভাবে সাম্রাজ্যবাদের চক্রান্তে নিহত হয়েছে, তার ব্যাপারে আজকে এই যে 44 বছর পরে, 49 বছর পরে এই বাচ্চা বাচ্চা ছেলে পেলেগুলা এইসব কথা তোমরা যারা বলো, আমি তো দেখছি যে তোমরা তো কেউ কেউ ছাত্র, প্রায় সবাই ছাত্রলীগ করতা, নাকি ছাত্রলীগে তোমরা অনুপ্রবেশ করেছিলে। আর যদি অনুপ্রবেশ করে ছাত্রলীগে বঙ্গবন্ধুর নামে, স্বাধীনতার নামে এত সুন্দর সুন্দর বক্তৃতা আমার কানে আসে, যেটা তোমরা করেছো, এখন যা তোমরা করছো, তাইলে এটা কি করছো? তাইলে কি তোমরা মুনাফেক? আর মুনাফেক কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারে না। মুনাফেক মানুষকে কষ্ট দিতে পারে, জাতিকে কষ্ট দিতে পারে, ইতিহাসকে প্রতারিত করতে পারে, কিন্তু মুনাফেক কিন্তু ইতিহাসকে প্রভাবিত করতে পারে না। আমি তাই আজকে বলবো, যারা এইসব করছে, ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করো, কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমরা যে কুশ্রী এবং বিশ্রী কথাগুলো বলে যাচ্ছ, এইগুলা কিন্তু একদিন ইতিহাসে প্রমাণিত হবে যে তোমরা হলো ইতিহাসের বিরুদ্ধের মানুষ।